আজাদের ফোর্স আর ব্রিটিশের সৈন্য আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। যাকে মাকাল ফল বলা উচিত সে যদি নিজেকে মহারাজ বলে দাবি করে, লোকজন যে এদেরকে অনন্ত মহারাজ বলে ডাকে, এই যে কোথাকার মহারাজ এবং কোত্থেকে উদয় হয়েছে, এর আসল বাবার পরিচয় কি, এরই বা আসল পরিচয় কি, সেটা আগে প্রকাশিত হোক। হ্যাঁ, আমি প্রথমে জানতে চাই যে নগেন্দ্রনাথ রায় কে। যদি নগেন্দ্রনাথ রায় বলে কেউ থাকেন তাহলে অনন্ত মহারাজ বলে কারোর থাকার কথা নয়। আর যদি অনন্ত মহারাজ থাকেন তাহলে তার যা যা কিছু ডকুমেন্ট সেগুলো কি করে নগেন্দ্রনাথ রায়ের নামে সেটা জানতে হবে। এই অনন্ত মহারাজ যিনি নিজেকেই মহারাজ বলে দাবি করেন, তার সমস্ত ডকুমেন্টস যা কিছু রাজ্যসভায় তিনি জমা দিয়েছিলেন, আমি প্রার্থীপদ পাওয়ার সময় আমি সেগুলো একটুখানি দেখে বলি। সেটা হচ্ছে তার শিক্ষাগত শংসাপত্র, তার ভোটার আইডি কার্ড, দুটোতেই যে নাম ছিল তা নগেন্দ্র রায় নাম। এবার একটা খুব মজার কথা হলো যে তৎকালীন তৃণমূল বিধায়ক সিতাইয়ের জগদীশ চন্দ্র শর্মা, উনি বলেছিলেন যে এই যে অনন্ত মহারাজের যা কিছু শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট, তা কোনো এক নগেন্দ্র রায়ের, যার থেকে অনন্ত মহারাজ চুরি করেছেন। যদি সেটা হয় তাহলে অনন্ত মহারাজকে, তার আসল নাম কি, এই মহারাজের পিছনের রূপ কি, সেটা জানা দরকার। 2, একটা এফআইআর একটা এফআইআরে অনেকগুলো ধারা রুজু হয়েছিল, বিচারাধীন বিষয়, তাই একটু দেখেই বলবো যাতে কোনো ভুল না হয়। সেটা হচ্ছে 2024 সাল অক্টোবর মাস সিতাইয়েরই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা আশ্রমে যান এই অনন্ত মহারাজ, এবং সেখানকার যিনি আশ্রমিক প্রধান বিজ্ঞানানন্দ তীর্থ মহারাজ, তার উপর উনি চড়াও হন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। আশ্রমের যারা সেই সময়ের আশ্রমিক এবং যারা মহারাজ ছিলেন তাদের উপরও উনি চড়াও হয়েছিলেন, তাদেরকে শারীরিক নিগ্রহও করেছিলেন। সেই দিন এই সিতাই এলাকায় এটা নিয়ে একটা ব্যাপক উত্তেজনা ছড়ায়, এবং এই নিজেকে মহারাজ দাবি করা যে লোকটি, সেই অনন্ত মহারাজের গ্রেপ্তারের দাবিতে সিতাইয়ের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। ওনার নিজের হলফনামার যেটা জমা দিয়েছেন তিনি, রাজ্যসভা নির্বাচনী যে হলফনামা তিনি যেটা প্রকাশিত হয়েছে, তাতে তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো শুনে রাখুন। জালিয়াতি প্রতারণা IPC 420/417, জালিয়াতি নথি আসল হিসেবে ব্যবহার করা, ভালো করে জেনে রাখুন। এই নিজেকে মহারাজ বলা লোকটি নথি নিয়ে জালিয়াতি করেছেন, হ্যাঁ, অন্যের নথি নিজের নামে ব্যবহার করেছেন, সেটা IPC 468/471। অভিযোগ সরকারি কাজে বাধা দেয়া, সরকারি কর্মচারীকে আঘাত করা, সরকারি কর্তব্য পালনে বাধা দেয়া, IPC 186/353 ধারা, অনধিকার প্রবেশ ও হুমকি, অন্যের সম্পত্তিতে দখল এবং মারধর করে, শারীরিক নিগ্রহ করে প্রবেশ করার চেষ্টা, IPC 447/448, ভয় দেখানো, IPC 506 মতো কেস এই অনন্ত মহারাজের নামে আছে। সুতরাং যাকে মাকাল ফল বলা উচিত সে যদি নিজেকে মহারাজ বলে দাবি করে এবং সে যদি আবার নেতাজিকে নিয়ে কিছু বলে, সেটাতে কথা বলাটাই কোনো শিক্ষিত মানুষ বা শিক্ষিত বাঙালির জন্য লজ্জা। এই লোকগুলো যে এখনও সমাজে ঘুরে বেড়ায় এবং লোকজন যে এদেরকে অনন্ত মহারাজ বলে ডাকে, এই যে কোথাকার মহারাজ এবং কোত্থেকে উদয় হয়েছে, এর আসল বাবার পরিচয় কি, এরই বা আসল পরিচয় কি, সেটা আগে প্রকাশিত হোক, তারপরে আমরা পরের কথা বলব।